একটি গ্রামে দুইটি পরিবার থাকতো। একটি পরিবার সব সময় আল্লাহর উপর ভরসা রাখতো। অন্য যে পরিবারটি থাকতো তারা আল্লাহকে বিশ্বাস করত না। কি গো, আজান দিচ্ছে, উঠে পড়ো, সালাত আদায় করে কলা বাগানে যেতে হবে তো। হ্যাঁ মরিয়ম, ঠিক বলেছ, আমি সালাত আদায় করে যাচ্ছি। হাসান মিয়া ফজরের সালাত আদায় করে তার কলা বাগানে যায়। অন্যদিকে তার পাশে জুনায়েদ তার কলা বাগানে আসে। কি হাসান ভাই, কলা বাগান পরিষ্কার করছেন? আপনার কলা বাগানে তো কলাই দেখা যায় না, আর আমার বাগানে দেখুন, যেদিকে তাকাবেন সেদিকেই বড় বড় কলার কান্দি, দেখলেই মনটা জুড়িয়ে যায়। হ্যাঁ ভাই, আপনার অনেক টাকা আছে, আপনি তো অনেক সার দিতে পারেন। আমার কাছে তো অত টাকা নাই, তাই টুকটাক যতটুকু পারি আলহামদুলিল্লাহ। এইবার যে ফলন ধরেছে, আস্তে আস্তে আরো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এই বলে হাসান সেখান থেকে বাড়িতে চলে যায়। কি গো, রান্না হলো তোমার? খুব ক্ষুধা লাগছে আমার, খেতে দাও। বাসায় কি কিছু আছে যে আমি রান্না করব? চাল তো সেই কাল ফুরিয়ে গেছে, আপনি আনতে চেয়েও আনেননি। বাসায় কয়েকটি আলু ছিল, আমি সেটাই সিদ্ধ করে রেখেছি, খেয়ে নিন। কি গো, আর কতদিন এভাবে চলবে? খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে আমাদের। হ্যাঁ, টাকা না থাকার কারণে কলা বাগানে ভালো মতো সার দিতে পারছি না। একটা ভালো কোনো কাজের সন্ধান পেলে কাজ করব। লোকটা সকালে এসে কয়েকটি আলু সিদ্ধ খেয়ে বাইরে গেছে, এখনো আসার নাম নেই। রাতে কি রান্না করব আমি? বরং নূরজাহান ভাবির কাছ থেকে 1 কেজি চাল ধার নেই। মরিয়ম নূরজাহানের বাসায় যায়। নূরজাহান ভাবি, নূরজাহান ভাবি, বাসায় আছেন? কে? আসছি। ও মরিয়ম, তুমি এসেছো? হ্যাঁ ভাবি, বলো কি বলবে। না মানে, আপনার কাছে 1 কেজি চাল ধার নিতে এসেছি। ও, এই ব্যাপার, এসো এসো, ভেতরে এসো। আর কতদিন এভাবে চাল ধার নিয়ে খাবে বলো তো? আমাদের দেখো কিভাবে আমরা দিনের পর দিন বড় লোক হয়ে যাচ্ছি। তোমার ভাই বলেছে আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে, আর তোমাদের কোনো রকম দিনই চলছে না। তুমি বরং হাসানকে বলো আমার স্বামীর সঙ্গে কাজ করতে। না ভাবি, জুনায়েদ ভাই তো আল্লাহকে বিশ্বাস করেন না, তাই আপনার ভাই তার সাথে কাজ করবেন না। আর আপনার ভাই ভালো একটা কাজের সন্ধান খুঁজে পাচ্ছে না, তাই আর কি একটু কষ্ট হচ্ছে আমাদের। মরিয়ম চাল ধার নিয়ে রাতে রান্না করে বসে আছে। একটু পর হাসান আসে। মরিয়ম, একটু এদিকে আসো। মরিয়ম কোনো কথা না বলেই ঘরেই বসে থাকে। হাসান তার কথার উত্তর না পেয়ে ঘরে যায়। কি গো, তোমাকে আমি ডাকছি আর তুমি ঘরে চুপ করে বসে আছো? মরিয়ম রেগে গিয়ে বলে, কি কথা বলবো আমি আপনার সাথে? আজ 2 দিন থেকে ঘরে কোনো চাল ডাল কিচ্ছু নেই। আপনি কি একবারও খেয়াল রেখেছেন আর কয়দিন পাশের বাসার ভাবির কাছ থেকে চাল ধার নেব? নূরজাহান ভাবির কোনো কিছুর অভাব নেই। আর আপনি আমাকে কি দিয়েছেন? না দুবেলা খাবার ঠিক মতো দিতে পেরেছেন, আর না ঠিক মতো কাপড় গহনা দিতে পেরেছেন। কি ব্যাপার মরিয়ম, তুমি এইভাবে আমার সাথে কথা বলছো? ঠিক আছে, তুমি মন খারাপ করিও না, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। আল্লাহ অবশ্যই সহায় হবেন। কিছু একটা ব্যবস্থা করবেন বললেই হবে না। আপনি যদি কিছু করতে না পারেন, আমি আর এই বাসায় থাকবো না, আমি আমার বাপের বাসায় চলে যাব। কোথায় আয়েশার মা? আমাকে জুতোটা দাও তো, বাইরে যেতে হবে। এই তো এক্ষুনি দিচ্ছি। বাবা, তুমি কোথায় যাচ্ছ? মা, আজ আমি একটি গ্রামে যাব। একজন কলা ব্যবসায়ী, সে আমার অনেক পরিচিত কাছের মানুষ। উনি কলা বাগান থেকে কলা নেবে। একটু ব্যস্ততার কারণে উনি যেতে পারবে না, তাই আমাকেই যেতে হবে।
তাই নাকি বাবা? তুমি গ্রামে যাবে? তাহলে আমি আর আব্বু তোমার সাথে যাব। ঠিক আছে, তাহলে তোমরা রেডি হও। অনেক মজা হবে। আয়েশা, রোজা ও তার বাবা রেডি হয়ে গাড়ি করে সেই কলা বাগান দেখতে যায়। তারা প্রথমেই জুনায়েদের বাগানে যায়। রোজা ও আয়েশা কলা বাগান দেখে অনেক খুশি। মাশাআল্লাহ, কলাগুলো অনেক ভালো হয়েছে, তাই না রোজা? হ্যাঁ আপু, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আয়েশার বাবা জুনায়েদকে বলে, ভাই, আপনার তো কলা বাগানে অনেক ভালো ফলন হয়েছে। আর একজন ভাইয়ের কথা বলেছে ওনার বাগানে আমাকে নিয়ে চলুন। উনি কোথায়? ওনার কথা আর বলিয়েন না ভাই, বউকে ঠিক মতো খেতে দিতে পারে না। সারাদিন নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে, সংসার চলে না, তাও আল্লাহর ওপর ভরসা রাখে। জুনায়েদের কথা শুনে আয়েশার বাবা হাসানের ওপর বিশ্বাস আসে, আর জুনায়েদের ওপর তার একটা খারাপ ধারণা হয়। মরিয়ম রাগ করে তার কাপড়ের ব্যাগ গুছিয়ে বিছানায় বসে থাকে, আর ঠিক তখনই আয়েশা, রোজা ও তার বাবা হাসানের বাসায় চলে আসে। হাসান তখন সালাত আদায় করে বাসায় আসে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয় হাসান ভাই? হ্যাঁ ভাই, আমি হাসান। আমি কলা বাগান দেখার জন্য এসেছি, আর সেখানেই আপনার কিছু কথা শুনলাম, তাই আপনার বাসায় চলে আসলাম। ভাই, আমার বাগানে সেরকম ভালো কলা হয়নি। আপনি বরং জুনায়েদ ভাইয়ের কাছ থেকে নিন। আমারগুলো ভালো লাগলে যতটুকু ন্যায্য মূল্য হয় ততটুকুই দিয়েন। ভাই, আপনার কথায় অনেক খুশি হলাম। আমরা ঠিক এই রকম একটা বিশ্বস্ত লোকই খুঁজছিলাম। আমাদের কোম্পানিতে চাকরি দেব। সত্যি ভাই, আপনি আমাকে চাকরি দেবেন? হ্যাঁ ভাই, এইরকম বিশ্বস্ত মানুষকে হাতছাড়া করা ঠিক হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই কঠিন বিপদের দিনে আমার রব আমাকে ছেড়ে যান নাই। ঠিক আছে হাসান ভাই, আপনি তাহলে কাল আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ভাই, আবার দেখা হবে। হাসান কথাটি শুনে অনেক খুশি হয়। হাসানের স্ত্রী ঘর থেকে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগে, আমি অনেক অন্যায় করেছি আপনার সাথে। সামান্য কষ্ট সহ্য করতে না পেরে আপনাকে অনেক কথা বলেছি। আল্লাহ নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন না। আপনি আপনার ইমানের কাছে হেরে যাননি। অবশ্যই আল্লাহ দয়াশীল। আয়েশার বাবা খুশি হয়ে মরিয়ম ও হাসানের হাতে নগদ কিছু টাকা দেয়। রোজা, আয়েশাও তার বাবার সাথে চলে যায়।